যখন একজন ব্যক্তি মারা যায় তখন তাকে কেন্দ্র করে অনেকগুলি কাজ আছে, তার মধ্যে অন্যতম একটা কাজ হলো জানাজার নামাজ পড়া। জানাজার নামাজ পড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি সোয়াবের আশায়, ইমানের সাথে সোয়াবের আশায় কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে তখন এবং তাকে দাফন করে, আল্লাহ তাআলা তাকে 2 কিরাত সোয়াব দান করে। আর যদি শুধু জানাজার নামাজ আদায় করে তাকে 1 কিরাত সোয়াব দান করেন। 1 কিরাত সোয়াব সমান সমান উহুদ পাহাড়। হ্যাঁ, উহুদ পাহাড় পরিমাণ সোয়াব আল্লাহ তাআলা আপনাকে শুধু জানাজার নামাজ আদায়ের জন্য দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা জানাজার নামাজ পড়ব। জানাজার নামাজ পড়া আসলে কি? জানাজার নামাজ পড়া হলো ফরজে কিফায়া। জানাজার নামাজ পড়া কি? ফরজে কিফায়া। একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন যেমন এই যে জুমার নামাজটা পড়া আমাদের সকলের জন্য ফরজ। সকলের জন্য কি? প্রত্যেককেই পড়তে হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজ প্রত্যেক আকিল বালেগকে পড়তে হবে। আর জানাজার নামাজ প্রত্যেককেই পড়তে হবে না, কিছু সংখ্যক লোক পড়লে কি আদায় হয়ে যাবে। তো কিছু সংখ্যক দিলেন কেন? হয় যদি সকলেই জানাজা পড়তে আসে তো অন্য কাজে ব্যাঘাত ঘটবে। অন্য কাজে কি ব্যাঘাত ঘটবে? অন্য কাজগুলি করতে সমস্যা দেখা দিবে। এই জন্য কিছু সংখ্যক লোক যদি জানাজার নামাজ আদায় করে তো সকলের জিম্মা থেকে আদায় হয়ে যাবে। সকলের জিম্মা থেকে বিষয়টা আদায় হয়ে যাবে, সকলে এই দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবে। তো জানাজার নামাজ কেন পড়বে? জানাজার নামাজ কেন পড়বে? জানাজার নামাজ পড়লে লাভ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মৃত ব্যক্তির জন্য এমন 40 জন ব্যক্তি নামাজ আদায় করে, যদি কোনো মৃত ব্যক্তির জন্য এমন 40 জন ব্যক্তি জানাজার নামাজ আদায় করে যারা আল্লাহর সাথে শিরিক করে নাই, যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায় নাই, এমন 40 জন ব্যক্তি যদি ওই মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ আদায়ের মাধ্যমে সুপারিশ করে তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে কি করে দেন? মুক্ত করে দেন। এই জন্য জানাজার নামাজের উপকারিতা হলো এইটা। মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজের উপকারিতা এইটা। তাহলে আবার আমরা অনেকে দাঁড়াই জানাজার নামাজের সাক্ষী নেই। ভাই বলেন এই লোকটা কেমন ছিল, আমরা সাক্ষী দিই, হ্যাঁ ভালো ছিল। না, এটা একটা সুন্নাহর বিপরীত কাজ। এটা সুন্নাহ না। এটা কি না? সুন্নাহ না। এই কাজটা আমরা করব না। যদিও আপনাদের সমাজে নাই, কিন্তু বাংলাদেশের এখন অনেক জায়গা আছে। এটা ঠিক না, এটা উচিত না। তো যদি কোনো ব্যক্তি তাহলে জানাজার নামাজ পড়লে মৃত ব্যক্তির উপকার কি? মৃত ব্যক্তির উপকার হলো যে এমন 40 জন ব্যক্তি যারা কখনো শিরিক করে নাই, এমন মুমিন 40 জন ব্যক্তি যদি জানাজার নামাজ আদায়ের মাধ্যমে, জানাজার নামাজ আদায় মানে কি? সুপারিশ করা। যদি জানাজার নামাজ আদায় করে তো আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জাহান্নামে দিবেন না, এই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানাজার নামাজ পড়লে আমাদেরও ফায়দা, আবার যার জন্য পড়া হলো তারও কি ফায়দা, আমাদেরও উপকার। আমরা জানাজার নামাজ পড়লে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পেয়ে যাব। আর যার জন্য পড়লাম যদি 40 জন পড়ে তাহলে ওই ব্যক্তিও জাহান্নাম থেকে বেঁচে গেল। তাহলে আল্লাহ তাআলা উভয়ের জন্য জানাজার নামাজের মধ্যে কি কল্যাণ রেখে দিয়েছেন। তো আমরা মৃত ব্যক্তির জানাজায় বেশি বেশি শরীক হওয়ার চেষ্টা করব। কার জানাজা পড়তে হবে? জানাজা পড়তে হবে মুমিনের, মুসলমানের জানাজা পড়তে হবে। কার? মুসলমানের। কোনো অমুসলিমের জানাজা নাই। জানাজা পড়তে হবে কার? মুসলমান ব্যক্তির জানাজা পড়তে হবে, পুরুষ হোক নারী হোক। যে বাচ্চা জন্ম নেওয়ার পর কান্না করেছে, যে বাচ্চা জীবিত অবস্থায় জন্ম নিয়েছে, মায়ের পেট থেকে বের হওয়ার পরে যে মারা গেছে, মায়ের পেট থেকে জীবিত অবস্থায় বের হওয়ার পরে যে মারা গেছে, মায়ের পেট থেকে জীবিত অবস্থায় বের হওয়ার পরে, জন্ম নেওয়ার পরে যে মারা গেছে, মারা তো যায় জীবিত, মায়ের পেটে যে মারা গেছে সে তো জীবিত অবস্থায় বের হয় নাই। তো যে ব্যক্তি, যে বাচ্চাটা মায়ের পেট থেকে জীবিত অবস্থায় দুনিয়াতে আসছে, এই বাচ্চা যখনই মারা যাক তার জানাজা পড়তে হবে। আর যে মায়ের পেট থেকে মৃত অবস্থায় বের হয়েছে তার জানাজা নাই। কথাটা স্পষ্ট হয়েছে না? অত মতনৈক্যের দরকার নেই, এক কথায় শেষ। যে জীবিত অবস্থায় বের হয়েছে সে মারা যখনই যাক তার জানাজা পড়তে হবে। বড়দের জানাজার নামাজের
দোয়ার ভিতরে একটু পার্থক্য আছে, আর ছোটদের অপ্রাপ্ত বয়স্কদের জানাজার নামাজের দোয়ার মধ্যে একটু পার্থক্য আছে। এখন জানাজার নামাজের জন্য কোথায় দাঁড়াবে? জানাজার নামাজের জন্য তাকে দাঁড়াতে হবে, তাই না? তো জানাজার নামাজের জন্য দাঁড়াবে, জানাজার নামাজটা জানাজার নামাজের জন্য লাশটা, মুর্দা উপস্থিত থাকতে হবে। লাশটা কি থাকতে হবে? মুসল্লিদের সামনে উপস্থিত থাকতে হবে। জানাজার লাশটা, ওই মৃত ব্যক্তির লাশটা পিছনে রয়েছে, আমরা সবাই সামনে তোলায় জানাজা পড়লাম, হবে না। লাশ পিছনে রয়েছে, আমরা সামনে দাঁড়াইছি, জানাজা হবে? হবে না। লাশ থাকতে হবে কোথায়? সামনে। লাশ থাকতে হবে কোথায়? সামনে। ইমাম যেমন সামনে থাকে, ইমামের সামনে থাকতে হবে জানাজাটা, ইমামের সামনে থাকতে হবে লাশটা। আর যারা উপস্থিত নাই, হ্যাঁ, লাশ আছে আমেরিকায়, জানাজা পড়তেছেন এই জায়গা, পিছনে থাকলে যদি পড়া না যায় তো আমেরিকায় থাকলে পড়া যাবে? লাশ আছে আমেরিকায়, আপনি এই জায়গায় জানাজা পড়লেন, জানাজা পড়া যাবে? হ্যাঁ, যাবে। আবার অনেকে একাধিক জানাজা করে, তাহলে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা গেছে, কিন্তু তার লাশটা এখনো অক্ষত রয়েছে, আপনি পড়েন। একাধিক জানাজা যদি করাই যায় তো 5 ওয়াক্ত পড়েন আপনি। কথা মনে বুঝাইতে পারি নাই, কথা কি বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবরে জিন্দা, তার লাশ তো অক্ষত, তার দেহ, সমস্ত নবীদের দেহ মাটির জন্য হারাম। মাটির জন্য কি? মাটিতে নবীদের দেহ খায় না, মাটিতে শহীদদের দেহ খায় না। তো আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জানাজা পড়েন, যদি একাধিক জানাজা বৈধ থাকবে তাহলে পড়েন, 5 ওয়াক্ত পড়েন। হ্যাঁ, তাকে কেউ পড়ে? কেউই তো পড়ে না। তাহলে বোঝা গেল কি, মৃত ব্যক্তির জন্য একাধিক জানাজা চলবে না, একবার জানাজা। জানাজার নামাজের ইমামতি কে করবে? জানাজার নামাজের ইমামতি কে করবে? জানাজার নামাজের ইমামতি করবে সর্বপ্রথম রাষ্ট্রপ্রধান, সুলতান, যিনি প্রধানমন্ত্রী। জানাজার নামাজের ইমামতি কে করবে? রাষ্ট্রপ্রধান জানাজার নামাজের ইমামতি করবে। যদি মহিলা হয় তাহলে করতে পারবে না। ইমামের জন্য পুরুষ হতে হবে। ইমামের জন্য কি হতে হবে? রাষ্ট্রপতি আছে। আচ্ছা, উনি যদি অনুপস্থিত থাকে তাহলে কে করবে? তাহলে করবে বিচারপতি। রাষ্ট্র থেকে, রাষ্ট্র যাকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে তিনি জানাজা পড়াবেন। যাকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি কি জানাজার নামাজ পড়াবেন। তাহলে প্রথমে রাষ্ট্রপ্রধান, এরপরে উনি না থাকলে বিচারপতি। বিচারপতি যদি না থাকে তাহলে মহল্লার ইমাম, তারপরে কি? তারপরে হক্কার মহল্লার ইমামের। 3 নম্বরে মহল্লার ইমামের হক দেওয়া, এটা হলো মুস্তাহাব। এটা কি মুস্তাহাব? কেন? যে মৃত ব্যক্তি জীবদ্দশায় এই মহল্লার ইমামের প্রতি সন্তুষ্ট ছিল, এই জন্য তো তার পিছনে নামাজ পড়েছে। তাকে ইমাম হিসেবে মেনে গেছে দেখেই তো তার পিছনে নামাজ পড়ছে, এই জন্য ইমামের হক। এরপরে মৃত ব্যক্তির ওয়ারিসরা, মৃত ব্যক্তির ওয়ারিসরা। এখন মৃত ব্যক্তি যে মারা গেল, তার জানাজার নামাজ সুলতান, কাজী, মহল্লার ইমাম এবং ওলি অর্থাৎ তার ওয়ারিস, এই 4 শ্রেণীর লোক ব্যতীত, এদের অনুমতি ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি পড়ে ফেলে নামাজ, তাহলে সুলতান, কাজী, ইমাম, ওয়ারিস এদের অধিকার আছে আবার নামাজ পড়া। কথাটা কি বুঝতে পারছেন? এদের অধিকার আছে আবার নামাজ পড়ার। এই ক্ষেত্রে দ্বিতীয়বার জানাজা পড়া যাবে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়েছে। আর যদি সুলতান, কাজী, ইমাম, ওয়ারিস এরা যদি কেউ জানাজা পড়ে ফেলে বা এদের অনুমতি ক্রমে যদি জানাজা একবার হয়ে যায়, তো আর নামাজা পড়া যাবে না, আর জানাজা পড়া যাবে না। কথাটা কি স্পষ্ট হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার পরে সাহাবায়ে কিরাম দলে দলে একাধিকবার জানাজার নামাজ পড়ছে।
কেন পড়ছে? আবু বকর রাদিয়াল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে তো খলিফা ছিল না, বাদশা ছিল। বাদশা ছিল কে হয়? বাদশা নির্ধারণ করতে, খলিফা নির্ধারণ করতে 2-3 দিন সময় লেগে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার আগে আর খলিফা হওয়ার পরেও উনি রাষ্ট্রের অন্যান্য কাজগুলি সমাধা করতে একটু ব্যস্ত ছিলেন। এই ব্যস্ততার কারণে উনি আসতে পারেন নাই। উনি কি আসতে পারেন নাই? এই ফাঁকে সাহাবায়ে ইকরাম দলে দলে জানাজার নামাজ একাধিকবার পড়ে ফেলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটু ফ্রি হয়েছেন, তখন উনি এসে জানাজার নামাজ পড়ছেন। ওই জানাজার রাষ্ট্রপ্রধান নামাজ পড়ে ফেলছেন। এই রাষ্ট্রপ্রধান নামাজ পড়ার পরে আজও পর্যন্ত কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো জানাজার নামাজ হয়েছে? হ্যাঁ, হয় নাই। কথাটা কি বুঝতে পারছেন? বুঝে থাকলে আলহামদুলিল্লাহ। তাহলে দ্বিতীয় জানাজা করা যাবে না। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নতুন কবর দেখে জিজ্ঞাসা করেছিল, এটা কার কবর? তো সাহাবারা বলেছিলেন, এটা অমুক মহিলার কবর। তা আমাকে জানালো না কেন? আমাকে জানাওনি কেন? সাহাবায়ে কেরাম বললেন, যে রাসূলুল্লাহ, রাতের বেলা আপনাকে পোকামাকড়ে কষ্ট দেয় কিনা এই জন্য আপনাকে জানাই নাই, আমরা কবর দিয়ে ফেলছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে ওই কবরের উপরে জানাজা পড়লেন। ওই কবরের উপরে কি জানাজা পড়লেন। তো ওই জানাজাটা কেন পড়লেন? অনেকে বলে যে আল্লাহ নবী তো জীবদ্দশায় 2 বার জানাজা পড়ছে, তাহলে 2 বার পড়া যাবে। কয় না, ওই যে রাষ্ট্রপ্রধান, তখন তো রাষ্ট্রপ্রধান ছিলেন কে? কে ছিলেন? কে ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আর কোরআনে একটা কথা আছে যে সমস্ত মুমিনের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হকদার। জানের থেকেও বেশি হক নবীর। কথাটা বুঝতে পারছেন? আমার আপনার জানের থেকেও নবীর হক কি বেশি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই ক্ষমতা বলে দ্বিতীয়বার জানাজা করছে, যে হকটা আমার আপনার নাই। আমি আপনি কি রাষ্ট্রপ্রধান? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে কি রাষ্ট্রপ্রধান, আবার 2 নম্বরে কি নবী, তার হক বেশি। এই ইসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার জানাজা করছেন। তো এই পর্যন্ত কি আলোচনা বুঝতে পারছেন আপনারা? তাহলে আপনারা কি দ্বিতীয়বার, আমরা যারা আছি, আমরা কি দ্বিতীয়বার জানাজা করতে পারবো? কেন পারবো না? জানাজার নামাজ একবার পড়া ফরজ। কয়বার পড়া ফরজ? যখন একবার পড়া হয়ে গেছে তো সেটা ফরজই হয়ে গেছে আগায়। নফল হিসেবে তো জানাজা পড়ার প্রয়োজন নাই। নফল হিসেবে আর জানাজা পড়ার প্রয়োজন নাই। এতটুকু আলোচনা কি বুঝতে পারছেন? তাহলে জানাজার নামাজ কয়বার পড়বো আমরা? একবার। যদি বাদশা অথবা ইমাম, কাজী অথবা ওয়ারিসদের উপস্থিতিতে জানাজা হয়ে যায় তো দ্বিতীয়বার জানাজা নাই। এদের অনুপস্থিতিতে, এদের অনুমতি ছাড়া যদি জানাজা হয়ে থাকে তাহলে এরা আবার দ্বিতীয়বার করতে পারবে। বুঝে আসছে ইনশাআল্লাহ? আবার জানাজার ইমামের ব্যাপারে একটা কথা বললাম, এটা আশা করি বুঝে আসছে। আবার জানাজার নামাজের জন্য মৃত লাশ সামনে উপস্থিত থাকতে হবে। অনুপস্থিত থাকলে সেটার জানাজা হবে না, সেটা জানাজা করা যাবে না। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন, আমল করার তৌফিক দান।